রাজনৈতিক দলগুলোর শঙ্কা কাটিয়ে দুরন্ত গতিতে ছুটে চলছে নির্বাচনী ট্রেন। দীর্ঘ ১৫ বছর পর আওয়ামী লীগের প্রভাব বলয়ের বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশে বইছে উৎসবের আমেজ। ঠিক এমনই মুহূর্তে শেখ হাসিনার দল আওয়ামী লীগের জন্য সরকারের পক্ষ থেকে এলো চূড়ান্ত একটি বার্তা। আওয়ামী লীগের কফিনে শেষবারের মতো পেরেক ঠুকলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অনেকের মতে প্রেস সচিবের এই মন্তব্যের মাধ্যমে আপার দল আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন খাদের কিনারায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের যেটুকু ক্ষীণ আশা অবশিষ্ট ছিল, শফিকুল আলমের এই ঘোষণা যেন তাতে চূড়ান্ত দাড়ি টেনে দিল বলে মনে করছেন তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৈঠকের সিদ্ধান্ত জানাতে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগকে নিয়ে খোলামেলা কথা বলেন শফিকুল আলম। একজন সাংবাদিক প্রধান উপদেষ্টাকে ৫ মার্কিন আইন প্রণেতার লেখা চিঠির প্রসঙ্গ তোলেন। আগামী ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন ৫ মার্কিন আইন প্রণেতা। জবাবে প্রেস সচিব জানান, মার্কিন আইন প্রণেতাদের চিঠি দেখেননি তিনি, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান কাচের মতো স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না জানিয়ে দেন প্রেস সচিব। গত মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়। তখন এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, একসময়ের দাপুটে এই রাজনৈতিক শক্তির নির্বাচনে অংশগ্রহণকে নিয়ে যে ধোঁয়াশা ছিল প্রেস সচিবের কঠোর বার্তায়, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। সংকট কাটিয়ে ওঠার পরিবর্তে আওয়ামী লীগ এখন রাজনৈতিক ইতিহাসের এক কঠিনতম সন্ধিক্ষণে। নির্বাচনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যতে আওয়ামী লীগের দেশের মূলধারার রাজনীতিতে ফেরা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বলে মনে করছেন তারা।